সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে আজকের এই মানববন্ধনের আমার অত্যন্ত প্রিয় সভাপতি জনাব নজরুল ইসলাম চৌধুরী আজকের এই মানববন্ধনে উপস্থিত রয়েছেন। জননেতা অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমার সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় সহকর্মী বন্ধুগণ, সম্মানিত ফেনীবাসী, আসসালামু আলাইকুম। আমাদের এই তপ্তরোদের মাঝে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কোনো পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল না। আমাদেরকে আবারও এই ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়াতে বাধ্য করেছে কারা, সেটা আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের সম্মানিত বক্তাদের কাছ থেকে আপনারা জেনেছেন। আমরা বিগত সরকার আমলে, পতিত ফ্যাসিস্টের আমলে তখনও আমরা এখানে বারবার দাঁড়িয়েছি। আমাদের সহকর্মী সাংবাদিক বন্ধুদেরকে দেশের প্রান্ত থেকে ও প্রান্তে নানাভাবে হয়রানি করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। গণমাধ্যমের কণ্ঠরোধ করার জন্য তখনকার সরকার সর্বশক্তি নিয়োগ করেছিল। আমরা দেখেছি যে প্রত্যন্ত মফস্বল শহরেও আমরা ঠুনকো অজুহাতে কোনো না কোনোভাবে সাংবাদিকদেরকে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমি এবং আমার দেশের আজকের যিনি ফেনীর প্রতিনিধি ইউসুফ আলী, আমাদের বাংলা নিউজের প্রতিনিধি ডালিম হাজারি সহ আমাদের কয়েকজন সাংবাদিক বন্ধুকে আপনারা জেনেছেন যে তৎকালীন বিতর্কিত পুলিশ সুপার জাহাঙ্গীর সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে সাজানো মামলায় জড়িয়ে দিয়ে আমাদেরকে হয়রানি করেছে। তখন আমাদের সহকর্মী বন্ধুদের প্রতিবাদ করার মতো সাহস পর্যন্ত ছিল না, এবং এখানে বেশ কয়েকজন সাংবাদিক তখন মামলার শিকার হয়েছে। ফেনী প্রেস ক্লাবে হামলা করা হয়েছে। সেই হামলার সময়ও আমাদের সহকর্মী বন্ধুরা তারা প্রতিবাদ করার পর্যন্ত সাহস হারিয়েছে। আজকে